ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবং তিনি শিক্ষা দিলেন আদমকে আল আসমাআ কুল্লাহা, নামসমূহ সমস্ত কিছুর। এখানে দেখেন ও আল্লামা, তিনি শিক্ষা দিলেন। এখানে তিনি বলতে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে একজন শিখাচ্ছেন, আর তিনি হলেন কে? আল্লাহ শিখাচ্ছেন। এটা সূরা বাকারার 31 নং আয়াত। এই আয়াতটা নোট করুন আপনারা। সূরা বাকারা 31 নং আয়াত। 31। জি, আল্লাহ শিখালেন। কাকে শিখাচ্ছেন? আদম আলাইহিস সালামকে। কি শিখাচ্ছেন? এখন কি শিখাচ্ছেন এটা একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে ফেরেশতাদের কাছে যখন উপস্থাপন করলেন, তখন তারা সংশয় করলো যে এতো ফাসাদ সৃষ্টি করবে, বা তার যে বংশধররা আছে তারা ফাসাদ সৃষ্টি করতে পারে, তারা মারামারি করবে, খুন খারাপি করবে। এরকম একটা জীব বা প্রজাতি আপনি কেন সৃষ্টি করবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা ভুল ধারণা, এই ভুল ধারণাকে ভাঙার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। আল আসমাআ কুল্লাহা, জান্নাতের সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। অথবা সুম্মা আরাদুহুম আলাল মালাইকা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের সেই ফেরেশতাদের কাছে উপস্থাপনা করলেন এবং বললেন তুমি তাদেরকে বলে দাও যা আমি তোমাকে শিখিয়েছি। এমন একটা বিষয় লক্ষণীয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের সকল বস্তুর নাম শিখালেন। তাহলে এখানে কি একটা প্রশিক্ষণ চলতেছে না? আর যেহেতু আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সৃষ্টির শুরু, তাহলে আমি যদি বলি আমাদের এই মানব জাতির সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কে প্রশিক্ষণ গ্রহণ করেন? আদম আলাইহিস সালাম। আর সেই প্রশিক্ষণটা দিচ্ছিলেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যে প্রশিক্ষণে বসেছি, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নত নয়? দেখেন, তাহলে আমরা একটা সেই একদম শুরু থেকে চলে আসা একটা সুন্নতের অনুসরণ করতেছি। এখন আসুন একটু সামনের দিকে যাই। এটুকু বুঝছেন তো আপনারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রশিক্ষিত করলেন, এটাই প্রথম প্রশিক্ষণ। এবং এই রীতিরই আমরা একটা ধারা আজকে চলমান, এখনো চলমান এবং কিয়ামত পর্যন্ত চলমান। এবং প্রশিক্ষণ দেওয়ার পরে যাকে প্রশিক্ষণ দেওয়া হয় তারও কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটাই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীল করতেছে বা ব্যাখ্যা করতেছে যে আদম আলাইহিস সালামকে শুধু নামগুলো শিক্ষা দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি বা আল্লাহ থেমে যাননি। আদম আলাইহিস সালামকে তাদের সামনে উপস্থাপনা করলেন এবং বললেন তুমি তাদেরকে বলে দাও এই বস্তুগুলোর নামসমূহ। তাহলে আজকে আপনারা যারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন, বা একটা আয়াত শিখলেন, একটা হাদিস শিখলেন, বা কোনো একটা বুঝ পাইলেন, সেই বুঝটাকে আপনারও প্রচার করা উচিত হবে না? মানে এখানে শুধু এই নিয়ম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণ দিলেন আর তিনি গ্রহণ করলেন, না, গ্রহণ করার পর তিনি আবার ছড়িয়ে দিলেন। তিনি ছড়াচ্ছেন কার মাধ্যমে? কাদের কাছে? ফেরেশতাদের কাছে। যে ফেরেশতাদের এই জান্নাতের কোনো বস্তুর নামই জানা ছিল না, তাদের কাছে আদম আলাইহিস সালাম এগুলো উপস্থাপনা করতেছেন। আচ্ছা বলেন দেখি, এইগুলো উপস্থাপনা করার পর আদম আলাইহিস সালাম কি সম্মানিত হননি? ফেরেশতারা কি তাকে সিজদা করেননি? তাহলে একটু এই ইলমের কারণেই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আমাদের কিন্তু ফেরেশতাদের থেকে কোনো শারীরিক গুণ বেশি নাই, আছে? আপনার শরীর কি নূরের তৈরি? আমাদের শরীরে এমন কোনো গুণ নেই যেটা ফেরেশতাদের থেকে ভালো, কিন্তু আমাদের ইলমের কারণে, যে ইলম আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইলমের কারণে আমরা তাদের কাছে সম্মানিত হলাম। তাহলে আজকে এখানে যে আমরা যারা বসে আছি, তাদের মধ্যে কেউ যদি একটা লোকও যদি বাইরে গিয়ে এরকম প্রশিক্ষণটা হুবহু বা তার সাথে একটু মিক্স করে বা তার বুঝ অনুযায়ী ছড়াই দিতে পারে, সে কি আল্লাহর কাছে সম্মানিত হবে না? এবং শুধু আল্লাহর কাছে কেন, জমিনের যত ফেরেশতা আছে তারা কি এখনো তাকে সম্মান দিবে না? কারণ আমাদের পিতাকে যদি জ্ঞানের কারণে সম্মান দিতে পারে, আমাদেরকে দিবে না কেন? তাই না? ইনশাল্লাহ আমরা আজকে যে প্রশিক্ষণে নেই না কেন, আমি সংক্ষিপ্ত সময় যতটুকু দিব, উস্তাদ যতটুকু দিবে, সেই প্রশিক্ষণের মধ্যে আমরা যতটুকু ভালো পাই সেগুলো গ্রহণ করব, নোট করব এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসেন আল্লাহর সুন্নাত দেখলাম, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেখি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণ দেননি? আদম আলাইহিস সালামকে কি শুধু প্রশিক্ষণ দিয়েছেন নাকি প্রত্যেক নবীকেই দিয়েছে? আচ্ছা, নূহ আলাইহিস সালাম কি নৌকা বানাতে জানতেন? নূহ আলাইহিস সালামকে নৌকা বানানো শিখালেন কে? আল্লাহ। তাহলে আল্লাহকে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞানটা শেখাচ্ছেন নাকি দুনিয়াবি একটা বস্তু শেখাচ্ছেন? দাউদ আলাইহিস সালাম যে বর্ম বানাতেন, এই বর্ম তো পৃথিবী মানে তামা গলিয়ে যে বর্ম বানাতেন বা রূপা গলিয়ে বর্ম বানাতেন, এই বর্ম তো পৃথিবীতে কেউ আগে বানায়নি, মানে যুদ্ধবস্ত্র আর কি। ওই যুদ্ধবস্ত্র বানানো শিখালেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশিক্ষণ বা ইলমটা শুধুমাত্র মানে আমাদের এই যে ধার্মিক যে হুজুররা শুধু বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, না, মোল্লার দৌড় পুরো দুনিয়ার সব কাজেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোল্লাদেরকে সবই শিখিয়েছে। এখন মোল্লা এটা কটুক্তভাবে বলা হয়, কিন্তু যে পবিত্র কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে সে সামগ্রিকভাবে সব জ্ঞানই রাখতে পারে।
ঠিক আছে না ইনশাআল্লাহ। এখন আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণ দিলেন, সেই প্রশিক্ষণটা কি ছিল? আমরা যদি সূরা রহমান খুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। এই যে আবার আল্লামা আছে, ওই যে আল্লামাল আদামা, আদমকে আল্লাহ প্রশিক্ষণ দিলেন বা শিক্ষা দিলেন। একইভাবে আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিলেন। কাকে শিক্ষা দিলেন? মানুষকে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে কোরআনটা আসছে, তিনিই আগে প্রশিক্ষিত হয়েছেন। প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম এসে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কোরআন শোনাতেন। তার মৃত্যুর বছরে কয়বার শোনালেন? 2 বার। তার মানে ওনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কোরআনের। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে বুঝতে পারলেন তো প্রশিক্ষণটা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। এখানে মাঝখানে অনেক দুনিয়াবী প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজনে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী বিভিন্ন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মধ্যে বিভিন্ন সমাধান পাঠাতেন। বুঝতে পারছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ গ্রহণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এখন আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশিক্ষণ গ্রহণ করে কি সেই প্রশিক্ষণ তিনি ছড়াননি নাকি তিনি বসেছিলেন? এখন বলতে পারেন তিনি মাদানী জীবনে গিয়ে ছড়িয়েছেন, না, মাক্কি জীবনেও কিন্তু তিনি প্রশিক্ষণ ছড়াচ্ছিলেন। এখন মাক্কি জীবনে প্রশিক্ষণ ছড়ানোর ক্ষেত্রে একটা মূল প্রশিক্ষণ কেন্দ্র ছিল আমাদের। আমরা যেরকম আজকে একটা প্রশিক্ষণ কেন্দ্রে এসে বসলাম, সেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনেও একটা প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এই প্রশিক্ষণ কেন্দ্রের নাম অনেকে আপনার পরিচিত, বা অনেকে আপনারা এখনই বলে দিবেন যে ইসলামের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলাম বলতে মুহাম্মদ ইসলামের আনিত যে সঠিক ধর্মটা, ইসলামের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র দারুল আরকাম। দারুল আরকাম আপনারা শুনছেন না নামটা? দারুল আরকাম হলো, আরকাম একটা ছেলের নাম, যুবকের নাম, আপনাদের বয়সী যুবক, তার মানে ঘর। দারুল আরকাম, আরকামের ঘর। এখন এখানে একটা আরকামের বেশি সুন্দর একটা কথা বলে রাখি। আরকাম ছেলেটা এত বেশি কথা বলতে পারতো না, কথা বলতো না, চুপচাপ একটা ছেলে। এখন এই চুপচাপ ছেলে কিন্তু আমাদের সমাজে অনেকে আছে। আপনি সাংগঠনিক জীবনে কিছু ছেলেকে পাবেন যে ওকে ঠেললেও, মানে ওর পেটে বুম মারলেও কথা বের হয় না, আছে না? কিন্তু ছেলেটা অনেক ভালো, ওকে দিয়ে অনেক কাজ হয়, কিন্তু কথা বলতে পারে না, এতটা মিশে না মানুষের সাথে, কিন্তু ছেলে ভালো। আরকামও এরকম একটা লোক ছিল, ছেলে ছিল ইন্ট্রোভার্ট টাইপের, মানে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু সে ইন্ট্রোভার্ট হইলেও সে তার ঘরকে উন্মুক্ত করে দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। তাহলে আমাদের সংগঠনে এরকম অনেক ছেলে থাকতে পারে যারা হয়তো আমরা যেটা চাচ্ছি যে একদম ফ্রন্ট লাইনে এসে কাজ করবে, এরকম কাজ নাও করতে পারে, কিন্তু সে বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের সাহায্য করতে পারে, তার মেধা দিয়ে বা তার বুঝ দিয়ে বা আর্থিকভাবে যে কোনোভাবে হোক সে সাহায্য করতে পারে। তাই কাউকে আমরা হেয় করে দেখার কিছু নেই। আরকাম রাদিয়াল্লাহু আনহু তার বাসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এখন এই প্রথম প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু অবশ্যই যেহেতু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আজকে যেরকম আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, এখান থেকে আপনার অবশ্যই কেউ না কেউ দায়ী হিসেবে বের হবেন বা প্রশিক্ষণ নিয়ে নিজেই প্রশিক্ষণ দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হবেন। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুল আরকামে বসে প্রশিক্ষণ দিচ্ছেন মাক্কি জীবনে, তাহলে যেহেতু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই সেখান থেকে তো দায়ী বের হবে কিনা? ইসলামের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রথম দায়ী তো বের হতে হবে, প্রথম দায়ী বের হতে হবে। এখন প্রথম দায়ী ঘটনা সংক্ষিপ্তভাবে বলবো, সময় আমার কম। প্রথম দায়ীর ঘটনা সংক্ষিপ্তভাবে বলতেছে এই যে এই দায়ী প্রথমে আরেকটা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিত, অন্য প্রশিক্ষণ কেন্দ্রে। সেই প্রশিক্ষণ কেন্দ্রের নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া কি মুসলিমদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল নাকি আবু জাহেল আবু লাহাবের প্রশিক্ষণ কেন্দ্র ছিল? আবু জাহেল আবু লাহাব, কাফেরদের সেই সময় সংসদ ভবন ছিল। কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। মক্কার কুরাইশদের সংসদ ভবন, তারা কুরাইশ বা অন্যান্য গোত্র মিলে তারা সেখানে বসে বিভিন্ন প্রশিক্ষণ দিত এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতো, কবিতা বলতো, বিভিন্ন বুঝ জ্ঞান শেয়ার করতো। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত নিয়ে আসে, কোরআনের দাওয়াত নিয়ে আসে, তখন এই দারুন নাদওয়ার মূল কেন্দ্র হয়ে যায়, মূল বিষয়বস্তু হয়ে যায় যে এই কেন্দ্র থেকে যে প্রশিক্ষণের কথাগুলো বের হচ্ছে সেটাকে প্রতিহত করো, মানে সেটাকে থামিয়ে দাও। এখনো দেখবেন আজকে আমরা আমাদের মতো দাওয়াতি কাজ করে যাচ্ছি, কিন্তু অন্য কোনো লোক দেখবেন, অন্য কোনো গোষ্ঠী দেখবেন, ওদের মূল ফোকাস হলো আমাদেরকে প্রতিহত করা। আমরা আমাদের দাওয়াত কাজ করতেছি, আমরা আমাদের মতো কোরআন হাদিসের প্রচারণা চালাচ্ছি। আমরা মিটিং করতেছি কিভাবে কোরআন সুন্নাহ প্রচার করতে পারি, আমরা গোপন মিটিং করতেছি কি যে একটা মানুষকে আমি টার্গেট করে কিভাবে দাওয়াতি কাজ করব। আর ওরা গোপন মিটিং করতেছে এই যে তাদের আলেমদেরকে নিয়ে, উলামা পরিষদকে নিয়ে, যে আহলে হাদিসদের বা এদের থামাবো কিভাবে।
আপনাদের কাছে হয়তো কথাটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু আমি সচক্ষে দেখছি। এবং আমাদের কিছু ভাই ভুলবশত সেই সব এই দাওয়াতের মধ্যে ভাবছে কোনো একটা প্রোগ্রাম মনে হয় তাদের, গিয়ে বসছে, গিয়ে দেখে না মূল প্রোগ্রামের কেন্দ্রবিন্দু হলো আমাদেরকে প্রতি হতে পারে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। এখন মূল বিষয় হলো যে দারুন নাদওয়াতে একটা ছেলে প্রশিক্ষণ নিচ্ছিল। এখন প্রশিক্ষণ নিতে 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 সে দেখলো এখানে শুধুমাত্র বলা হয় দারুল আরকামে কি বলা হয়েছে, দারুল আরকামের কোরআনের আয়াতে কি হয়েছে। তো সে একদিন সেই প্রশিক্ষণ কেন্দ্রে গেল দেখার জন্য যে আসলে কি হচ্ছে সেখানে। সেই ছেলেটার নাম হলো মুসাইব বিন উমাইর, মুসআব বিন উমাইর। মুসাইব বিন উমাইর, প্রথমে আমি বলছি মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন তাকে পথভ্রষ্ট করতে পারেন। ও শুধু দেখার জন্য গেছিল। সে যখন দারুন নাদওয়া সাফা পাহাড় থেকে দারুন নাদওয়া এই দারুল আরকামের যে বাসা ছিল সেটা একটু উঁচুতে ছিল। সে পাহাড়ে ওঠার পরে দরজার সামনে যখন দাঁড়ালো, সে দরজার কাছে যেতেই দরজা খুলে গেল, বাতাসে হোক যেভাবে হোক দরজা খুলে গেল। এখন দরজা যেহেতু খুলে গেছে, সে স্পষ্ট দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছে যে সে আসছে, কিন্তু তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি তার মতো তার কথাবার্তা বলে যেতে লাগলেন, জান্নাত জাহান্নামের বর্ণনা দিতে লাগলেন। মাক্কি সূরাগুলো জান্নাত জাহান্নামের বর্ণনাই বেশি। তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। তিনি মিলাচ্ছিলেন যে আমার এই প্রশিক্ষণ কেন্দ্রে তো ওদের বিষয়ে এই বলা হয়েছে, তারা পাগল, তারা শায়ের। কিন্তু এখানে এসে দেখতেছি তারা জান্নাত জাহান্নামের বর্ণনা দিচ্ছে, যে জান্নাত জাহান্নামের বর্ণনা কোনো ধর্মগ্রন্থে দেওয়া নেই ভালো করে। তাও আপনার বাইবেলেও নাই, গীতাতেও নাই, মানে আপনি অন্য কোনো ধর্মগ্রন্থে পড়লে দেখবেন ওখানে জান্নাত জাহান্নামের এত বিস্তৃত বর্ণনা নাই, এত সুন্দর বর্ণনা নাই। সে মনোমুগ্ধ হয়ে শুনতে লাগলো। শুনতে শুনতে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হওয়া শুরু হলো। এখন ওহী নাজিল যে হচ্ছে, ওহী যখন নাজিল হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের জ্ঞান দিচ্ছেন, তাই না? আমি আয়াতটা লিখলাম যে আল্লামাল কোরআন শিক্ষা দিলেন। এখন কোরআনের জ্ঞানটা যখন তার উপর নাজিল হচ্ছিল, তখন ওখানে দাঁড়িয়ে মুসাব বিন উমাইর প্রত্যক্ষ করতেছিল যে কি হচ্ছে এখানে। আমি যখন দারুল নাদওয়াতে প্রশিক্ষণ নেই, সেখানে তারা মাতাল অবস্থায় আমাকে প্রশিক্ষণ দেয়। তারা নিজের ব্রেন থেকে কথা বলে, নিজের মনে যা আসে তা বলে। কিন্তু এখানে একটা লোক প্রশিক্ষণ দিচ্ছে, হঠাৎ করে তার উপর কি যেন হচ্ছে, সে ঘেমে যাচ্ছে, তার আশেপাশে পরিবেশ ভারী হয়ে গেছে, আশেপাশে যারা ছিল তারাও ভীত। এখন ভীতি কেটে ওঠার পরে তিনি খেয়াল করলেন যে তার মুখ থেকে এমন কথা বেরোলো যে কথা সে কখনো শুনে নাই, নতুন কথা। মানে এই কথা এর আগে এখানেও বলা হয় নাই এবং এখানে তো অনেকক্ষণ দাঁড়াই ছিল, সে শুনে নাই। এখন শোনার পর সে বুঝতে বাকি রইল না যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেছে, যে প্রশিক্ষণের কথাগুলো বলতেছে, এই প্রশিক্ষণের কথাগুলো তার না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আগত। তাই সে আর দেরি না করে সাথে সাথে ঈমান আনলো, অর্থাৎ মুসাইব বিন উমাইর সেখানে ঈমান আনলো। এখন মুসাইব বিন উমাইর সেখানে ঈমান এনে প্রশিক্ষণ নেওয়া শুরু করলো গোপনভাবে। ওনার জীবনীতে যাবানোর সময় অনেক সংক্ষিপ্ত। গোপনভাবে তিনি প্রশিক্ষণ নেওয়া শুরু করলেন। নিতে নিতে ফাস্ট ফরওয়ার্ড করবো, আমি একটু তাড়াতাড়ি যাবো, সময় অনেক কম। এটা মানে প্রশিক্ষণের ভূমিকা বলাতে ভূমিকাতেই আছে। এখন তিনি তার মা দ্বারা বাধা প্রাপ্ত হলেন। তার মা ছিল, তার বাবার দুটো স্ত্রী ছিল, তাই মা দ্বারাই বেশি বাধাপ্রাপ্ত হলেন। তার মা তাকে ত্যায্যপুত্র করলেন যে তোমাকে কোনো সম্পত্তি দিব না। তার মা এটা বলার পরেও তিনি বললেন যে না, তুমি আমাকে ত্যাগ করলেও সমস্যা নেই। মানে তুমি কি বোঝাতে চাচ্ছ যে তুমি আমার মা, এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে তোমার কাছে আসবো, অথচ তুমি আমাকে হয়তো তোমার গর্বের অন্ধকার থেকে বের করেছো দুনিয়ার আলোতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুফরির অন্ধকার থেকে ইসলামের আলোতে আনছে। এটা বলে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি পরবর্তীতে মাঝখানে আবিসিনিয়া হিজরত করলে, পরবর্তীতে এসে আবার তিনি মদিনার দিকে যাওয়ার প্রস্তুতি নেননি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে কিছু লোক আসলো, তারা চাইলো যে আমাদেরকে একজন দায়ী দেন, আমাদের একজন দায়ী প্রয়োজন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইব বিন উমাইরকে প্রথম ইসলামের দায়ী হিসেবে প্রেরণ করলেন। তাহলে এখন মিলান, প্রশিক্ষণ কেন্দ্র কে? দারুল আরকাম, আর প্রথম দায়ী কে? মুসাইব বিন উমাইর। এখন মুসাইব বিন উমাইর ওখানে গিয়ে যে কাজ করছে, হিউজ একটা কাজ। তিনি প্রথমে গিয়ে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের দুই নেতাকে একদম ইসলাম ধর্মে দীক্ষিত করে দিলেন, এবং তারা গিয়ে তাদের কওমকেও ইসলাম ধর্মে দীক্ষিত করে দিলেন, মানে একটা লোকের মাধ্যমে। এবং মুসাইব বিন উমাইর অনেক স্মার্ট বয় ছিল, এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এত সুন্দর বর্ণনা দিছিল যে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই মুখিয়ে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মক্কা থেকে মদিনায় আসবে। মানে তিনি পরিবেশটা সৃষ্টি করলেন, সেখানে তার নেতাকে আনার জন্য পরিবেশ সৃষ্টি করলেন। এখন ধরেন আপনারা ঢাকা জেলায় কাজ করতেছেন, হঠাৎ করে একজন কেন্দ্রীয় নেতাকে এনে আপনি আপনার যে কোনো একটা অলিগলিতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, এটা কি সম্ভব? আপনাকে আগে পরিবেশ সৃষ্টি করতে হবে যে এখানে মানুষগুলোর বুঝ কিরকম, এখানে ওরা কি বুঝে, ওদেরকে কিরকম প্রশিক্ষণ দেওয়া যাবে, কেমন কথা বলা যাবে। তারপর গিয়ে আপনি আপনার নেতাকে আনবেন যে আপনি এখন দাওয়াতি কাজ করেন, তাই না? এখানে যদি আপনি আজকে পরিবেশ সৃষ্টি না করতেন, এখানে কি বসা যেত? তাহলে এই পরিবেশ সৃষ্টির পিছনে যাদের ভূমিকা আছে তারাও কিন্তু এক প্রকার দায়ী, আবার যে প্রশিক্ষণ দিচ্ছে সেও দায়ী।
মানে শুধুমাত্র এখানে একতরফা না, সংগঠনের কাজটা কিন্তু একতরফা না, অনেক সামগ্রিক কাজ, অনেকজনের ভূমিকার মাধ্যমে একটা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তাহলে এখানে বিস্তৃত এটা আলোচনা, কিন্তু এটার আলোচনায় ধরেন আধা ঘন্টা 45 মিনিট, মানে এই সম্পূর্ণ ভূমিকাটা আমি আর টানবো না। জাস্ট আমি আপনাদেরকে প্রশিক্ষণের গুরুত্ব, প্রশিক্ষণের ধারাটা মোহাম্মদ ইসলাম থেকে শুরু হয়ে, মানে মোহাম্মদ ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, তারপর আবার আমাদের নবীকে শিক্ষা দিলেন, আবার আমাদের নবী দারুল আরকাম থেকে যখন প্রশিক্ষণটা দিলেন তখন গ্রহণ করলেন সাহাবীরা, সেখান থেকে একজন দায়ী বের হলেন এবং সেই দায়ী গিয়ে মদিনার চেহারায় পাল্টে দিলেন। আপনারা বুঝতে পারছেন তো প্রশিক্ষণের গুরুত্ব। এখন সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি পরবর্তী মানে প্রশিক্ষণ দ্বিতীয় ধারায় যাই। 7:45 না, এটা ছিল প্রশিক্ষণের প্রথম ধারা, মানে প্রশিক্ষণের ধারা বলে এটা, প্রশিক্ষণ শুরু হওয়ার ধারা। এখন দ্বিতীয় নম্বরের বিষয়ে, দ্বিতীয় নম্বর প্রশিক্ষণটা আমি যেটা দিই অন্য জায়গায় দিয়েছি, এটা ভূমিকাটা খুব সুন্দর। আমি এটাকে বলি কুয়ার ব্যাংক। আর প্রশিক্ষণের নাম হচ্ছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক বলি কেন? আমাদের আমির জামাত একটা কথা বলছে, যার ইতিহাসের জ্ঞান নেই সে প্রকৃত জ্ঞানী নয়, এরকম কিছু একটা কথা না, বা তার জ্ঞান নেই এরকম একটা কথা, মানে ইতিহাসের জ্ঞান যার নাই সে আসলে কুয়ার ব্যাংকের মতো অবস্থা। কিরকম কুয়ার ব্যাংক? কুয়ার ব্যাংকের কাছে যখন আপনি প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো পৃথিবীর সবচেয়ে বড় জলাশয় কোনটা, সে এক কথা বলবে আমার এই কুয়াটা, কারণ কুয়ার বাইরে সে কখনো যায় নাই। মানে পৃথিবীর সবচেয়ে বড় জলাশয় এই কুয়া, কুয়ার বাইরে তার জন্য আর কিছু নাই। এখন এই কুয়াকে ধরে তো বের করতে হবে আমাদের, না? আমরা আমাদের অবস্থা কিন্তু কুয়ার ব্যাংকের মতো, কারণ আমাদের জানাই নেই যে আমরা যে সংগঠন করতেছি বা আমরা কি করতেছি সেটা কোথা থেকে উৎপত্তি হলো, কেন উৎপত্তি হলো, মানে এটার চাহিদা কি আমাদের স্পষ্টই না। আমরা ওটা কুয়ার ব্যাংক, আমাকে ঠেলে নিয়ে আসছে, আমি ঠেলে চলে যাচ্ছি, হইতে পারে এই ঠেলাতে জানাতে যাবো, কিন্তু ওই যে কুয়ার ব্যাংক হিসেবে যেতে পারবো, নিয়ে ইন্টেলেকচুয়াল ভাবে চিন্তা করে যাবো, বিষয়টা এমন না। কিন্তু এখন কুয়ার ব্যাংক থেকে আসেন আপনাদেরকে একটু বের করি। এখন কুয়ার ব্যাংকের ইতিহাস যদি আমি বিস্তৃত বলতে চাই তাহলে মানে সময়ও কুলাবে না, আর আপনাদের মাথায় মানে সকাল সকাল তো একটু কষ্ট হইতে পারে। তো আমি সংক্ষিপ্তভাবে বলি যে আমরা তো ভারতবর্ষের অধিবাসী, তাই না? এখন আমরা ভারতবর্ষের অধিবাসী, আমরা কিন্তু কুরাইশ বংশ না বা হাশিমি বংশ না, আমরা কিন্তু আরবীয় কোনো বংশ বা গোত্রের না, আমরা খাস ভারতীয়। অর্থাৎ আমরা ভারতের দুইটা গোত্র, প্রধান গোত্র আর্য আর দ্রাবিড়, এরকম দুটো গোত্র থেকে আসা। এখন এই আর্য আর দ্রাবিড়ের মধ্যে যে দাওয়াতি কাজ পরবর্তীতে হয়েছে ইসলামের, সেই দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মুসলিম হয়েছি। তাহলে এই দাওয়াতি কাজটা শুরু হয়েছে কিভাবে, এটা একটু সংক্ষিপ্ত বলি, একদম সংক্ষিপ্তভাবে। আমাদের এই ভারত উপমহাদেশে আর্য নামের একটা গোত্র ছিল, ধরেন আর্য। ওরা কে, এদের ইতিহাস কি জানার প্রয়োজন নাই, কিন্তু আমাদের পূর্বপুরুষের নাম আর্য। এখন ওদের কাছে সর্বপ্রথম যে ধর্মটা আসে সেটা হলো ব্রাহ্মণ্যবাদ, মানে হিন্দু ধর্ম। ধরেন সিন্ধু নদীর পাশে বসে তারা যে ধর্মটা চর্চা করত। এখন হিন্দু ধর্মের মধ্যে যে বৈষম্য আছে এটা আপনারা সবাই জানেন, তাই না? এখন এই বৈষম্য দেখে দেখে প্রথম ধর্ম কি, তাদের মধ্যে প্রথম ধর্ম আসে হিন্দু ধর্ম, যদি হিন্দুটা বর্তমানে প্রচলন হিন্দু বললাম। হিন্দু ধর্মের প্রতি বিরক্ত হয়ে এই বৈষম্য বা এই প্রথা বৈষম্য বা আপনার জাত বৈষম্যটা দেখার পরে হিন্দু থেকে বিরক্ত হয়ে তারা মনুবাদ গ্রহণ করলো। মানে হিন্দুদের সবচেয়ে নিচের ক্লাস, চতুর্থ শ্রেণীকে নিয়ে তারা এই কাজ করবে, মনুবাদ। এই মনুবাদের থেকে আবার বৌদ্ধ ধর্মের সৃষ্টি হলো। এই বৌদ্ধ ধর্মের পরে, মানে এই বৌদ্ধ ধর্ম থাকা অবস্থাতেই ইসলামের প্রবেশ ঘটলো ভারতে। হিন্দু মনুবাদ, বৌদ্ধ ধর্ম, ইসলামের প্রবেশ। সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম যে আমরা আমাদের টাইমলাইনটাতে কি আছে, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা সবাই হিন্দু ছিল প্রথমে, তারা মনুবাদ গ্রহণ করছে, তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, তারপর তারা ইসলামে প্রবেশ ঘটলো, মানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সংক্ষিপ্তভাবে লেখেন। এই মনোবাদ যেটা দেখতেছেন সেই মনোবাদটা কিন্তু এখন আছে, বৌদ্ধ ধর্ম এখন আছে, হিন্দু ধর্ম আছে, তারা ওটা কিন্তু এখন আছে। কিন্তু ভারতের মানুষ ইসলামকেই মেনে নেয় সহজে, কেননা এই ধর্মগুলোর মধ্যে যে ভুলগুলো ছিল এবং যে অত্যাচার ছিল, সেই অত্যাচার দেখার পরে ইসলামের যখন সাহাবীরা সরাসরি আসছে, তাদের মাধ্যমে, তারা তাদের আচরণের মাধ্যমে অথবা সরাসরি ইসলামের বিজয়ের মাধ্যমে তারা যখন ইসলামের সৌন্দর্য দেখলো, তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। এটা লেখছেন সবাই, এটা বিস্তৃত আলোচনা যেতে পারবো না, আমি জাস্ট একটু টাচ দিলাম। এখন আসেন বৌদ্ধ ধর্ম থাকা অবস্থায় ইসলাম ধর্ম প্রবেশটা। এখন ইসলাম ধর্ম প্রবেশের ক্ষেত্রে একটু ম্যাপ এঁকে বোঝাই।
ইসলাম ধর্মটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? মক্কা এবং মদিনা, ইরাক, ইরান, তুর্কি, আফগানিস্তান, এখানে আছে পাকিস্তান, বর্তমান ম্যাপ অনুযায়ী বলতেছি দিল্লি, বাংলা। এখন মক্কা মদিনা যে ইসলামটা আছে এটা হচ্ছে মাটির পথ আর এটা হচ্ছে সমুদ্রের পথ। মক্কা মদিনা থেকে যে ইসলামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছিলেন, সেই ইসলামের দাওয়াতটা সর্বপ্রথম কিছু সাহাবের মাধ্যমে নদী পথে আমাদের মধ্যে মধ্যে আসছে, কিন্তু সেই সাহাবীরা কিন্তু রাজনৈতিকভাবে বা সামরিকভাবে এসে ইসলাম কায়েম করেন না। এখানে কোনো সাহাবী এসে এখানে যুদ্ধ করে নেই বা যুদ্ধ করে বিজয় করে নেই। যেমন মোহাম্মদ ইসলাম মক্কা মদিনা বিজয়ের পরে কিন্তু ইরাক ইরান এগুলো জয় করছেন, কিন্তু বাংলা বা এই দিল্লি কোনো সাহাবী বা মোহাম্মদ ইসলামের সময় বা কোনো সাহাবের সময় এসে বিজিত হয়নি। পরবর্তীতে গিয়ে এগুলো বিজিত হয়েছে, কিন্তু বিজিত না হইলে মক্কা মদিনার ইসলামটা সমুদ্র পথে এসে বাংলাতে বা সোনারগাঁও এলাকা বা নদী বন্দর যেগুলো ছিল সেই এলাকাগুলোতে দাওয়াতি কাজ কিছু হয়েছে তাদের আচরণের মাধ্যমে বা অন্য মাধ্যমে। এটা মূল বিষয় না, এখন সামরিক বিজয়ের বিষয়ে আসে। মক্কা মদিনা থেকে ইসলামটা সরাসরি এখানে এসে, তখন যেহেতু জাহাজের ব্যবস্থা ভালো ছিল না, জাহাজ পদ্ধতিতে এসে এখানে বিজয় করতে পারবে না বাংলাকে। তো মক্কা মদিনা থেকে ইসলামটা প্রথমে ইরাকে গেল, ইরাক থেকে ইরানে আসলো, ইরান থেকে তুর্কিতে গেল, তুর্কি থেকে আফগানিস্তানে গেল, আফগানিস্তান থেকে পাকিস্তান বা দিল্লিতে আসলো। এখন এই দিল্লিতে আসছে প্রায় 700 খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে। এটুকু লেখেন। সহজে মনে রাখার জন্য আমি 700 খ্রিস্টাব্দ প্লাস বা 700 প্লাস খ্রিস্টাব্দ, যদি এটা 734, কিন্তু আপনাদের মাথায় যেন থাকে সংখ্যাটা, ভুলে যেন আবার 1100 বলে না ফেলেন, বললে 700 হইলে বলেন 700 খ্রিস্টাব্দ মোহাম্মদের কাসেমের মাধ্যমে দিল্লি পর্যন্ত, মানে দিল্লিতে ইসলামটা আসে। এগুলোতে বিজিত হয়, দিল্লি পর্যন্ত ইসলাম আসে, কিন্তু বাংলাতে আসে না, মানে বাংলাতে এখন ইসলাম প্রবেশ করে না। তাহলে বাংলাতে কি আছে? ওই বৌদ্ধ ধর্ম আছে, অথবা মনুবাদ আছে, অথবা হিন্দুবাদ আছে। লেখা হইলে বলবেন। এখন এই 700 খ্রিস্টাব্দের পরে প্রায় দীর্ঘ 500 বছর বাংলার দিকে আর সামরিক ইসলাম আসে না, কিন্তু বাংলার যে সেন রাজারা ছিল বা পাল রাজারা ছিল তারা জানতো যে ইসলাম এখানে আছে, মুসলিমরা এখানে আছে, কিন্তু তারা কখনো ভাবে না যে সামরিক শাসন এখানে আসবে বা আমাদেরকে তারা দখল করবে। এখানে প্রায় 500 বছর পরে 1200 প্লাস খ্রিস্টাব্দে, এই সালটা একটু ভালো করে লেখেন, 1200 প্লাস খ্রিস্টাব্দ, হ্যাঁ ইংরেজ খ্রিস্টাব্দ না ইংরেজি লেখেন। এর ভিতরে অনেক কথা আছে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, মূল বিষয়টা আপনাকে বলতেছি। খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলাদেশ ইসলাম আসে, মানে 1206 খ্রিস্টাব্দে, কিন্তু কিন্তু আমি বলতেছি সহজের জন্য আপনাকে শুধু 1200 লিখছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তার মাধ্যমে ইসলামটা এখানে আসে। 1206, আমি 1200 প্লাস লিখছি, মানে 1200 খ্রিস্টাব্দের পরে। তাহলে দিল্লি থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় এসে লক্ষণ সেনকে বিতাড়িত করে ইসলাম প্রবেশ করায়, সামরিক বিজয়। এর আগে টুকটাক দাওয়াতি কাজ হয়েছে, সাহাবীরা আছে, সাহাবীদের পর অনেকে আছে। সামরিক বিজয় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে 1200 প্লাস খ্রিস্টাব্দে হয়। এখন খেয়াল করেন, তাহলে ইসলাম কিন্তু এখানে ছড়াই গেছে, পুরা এই জায়গা পুরাটাতেই ছড়াই গেছে। এখন আসেন ওনাকে নিয়ে কিছু কথা, আর দিল্লি নিয়ে কিছু কথা। দিল্লিতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির যে মালিক, মানে তার যে আমির ছিল, সে মূলত ছিল তুর্কি,
আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি তুর্কির একটা গোলাম ছিল, পরবর্তীতে মুক্ত হয়েছে। তার মানে সে যে ইসলামটা শিখে আসছে, সে সরাসরি মক্কা মদিনার ইসলাম শিখে আসে না, সে তুর্কিস্তানে থেকে তুর্কির ইসলামটা শিখে দিল্লিতে নিয়ে আসছে। এখন দিল্লি এই তুর্কির ইসলাম, এখন এই তুর্কির ইসলাম যখন দিল্লিতে আনছে, দিল্লি থেকে যে ইসলামটা বাংলায় যাবে সেটা কি মক্কা মদিনা ইসলাম হবে নাকি তুর্কির ইসলাম হবে? তুর্কি ইসলাম। এখন আসেন তুর্কির আগে ইরাক ইরানে আসেন। মক্কা মদিনা থেকে ইসলামটা প্রথমে ইরাকে ঢুকছে, তাই না? মানে আমাদের যেহেতু বাংলাতে ইসলামটা সামরিকভাবে সমুদ্র পথে নয় বরং মাটি পথে আসছে, তাহলে আমাদেরকে ইসলামটা যে যাত্রা পার করছে যাত্রাটা খেয়াল করতে হবে, তাহলে অনেক কিছু খুলবে আমাদের। এখন মক্কা মদিনা থেকে ইরাকে যখন আসছে, ইরাকের বিষয়ে ইমাম মালিকের একটা কথা বললে বুঝবেন যে ইরাকের সেই সময় ইসলামের পরিস্থিতি কেমন ছিল। ইমাম মালিক বলতেছে ইরাক হলো দারুদ্দরব, হাদিস ভাঙার কারখানা। হাদিস ভাঙার কারখানা অর্থাৎ মক্কা মদিনা থেকে যদি কোনো হাদিস ইরাকে যায় সেটা কি হয়ে যায়? ভেঙে কয়েক হাত লম্বা হয়ে যায়। তার মানে একটা হাদিস হয়েছে এতটুক, ইরাকে গিয়ে সেটা এতটুক হবেই। ইমাম মালিক মক্কা মদিনায় তিনি জীবিত থাকা অবস্থায় তিনি বলতেছেন ইরাকে হাদিস গেলে লম্বা হয়ে চলে আসে। এখন মানুষের বৈশিষ্ট্য কি? আপনাকে যদি আমি একটা কথা বলি এবং যদি বলি এই কথাটা ভাই ওকে পোষায় দিয়ে, ওকে পোষায় দিতে বলি, 10টা মানুষ পার হইলে কিন্তু কথার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এবং এটা নিয়ে কিন্তু একটা সাইকোলজিক্যাল গেমও আছে। মনে করেন 20টা মানুষকে একসাথে দাঁড়াই দিচ্ছে, একজন ওকে কানাকানি কিছু বলছে, সর্বশেষ মানুষটা আস্তে আস্তে কথাটা এত পরিবর্তন হয় যে মূল কথাই থাকে না। তো এখন যখন ইরাকে এসে যখন হাদিসটা ভেঙে গেছে বা ইসলামের রীতিনীতি ভেঙে গেছে, তাহলে ইরানে গিয়ে সেটা আরো বিকৃত হয় নাই? তুর্কিতে গিয়ে আরো বিকৃত হয় নাই? আফগানিস্তানে গিয়ে, পাকিস্তানে গিয়ে, দিল্লিতে গিয়ে, তার মানে এটা লম্বা হতে হতে এদরুক না হোক কিছুটা হলে লম্বা হয়েছে। তাহলে বাংলার মানুষ সামরিকভাবে যে ইসলামটা পাইছে সেটা কি প্রকৃত ইসলাম ছিল? এই কারণে 1200+ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলাতে ইসলাম আসার পরেও আমাদের বাঙালিদের মধ্যে এত ইসলামী চেতনা নাই। কারণ আমরা ইসলামটা শিখছি ভুলভাবে, আমাদের কাছে আসছে ভুলভাবে, আর আমরা এটাকে বাপদাদার রীতি বানিয়ে নিছি এবং বলি যে এটাই আমাদের বাপদাদা করছে। আর তারা কি ভুল করছে? মানে এই ক্ষেত্রে বলবো তারা কি ভুল করছে? এত বছর ধরে চলে আসতেছে, সে 1200 খ্রিস্টাব্দের পর থেকে আমরা এভাবে করে আসতেছি। এখন এই 1200 খ্রিস্টাব্দের পর থেকে করে আসতেছি, তাহলে টনকটা নড়লো কখন? মানে মানুষের কাছে ধাক্কা লাগলো কখন? ধাক্কা লাগলো যখন মানুষ আধুনিক হয়ে গেল এবং সমুদ্র পথে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, আকাশ পথে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি মক্কা মদিনার দৃশ্য দেখা শুরু করলো। দিল্লি থেকে যে হজে গেলে ইসলামের সঠিক রূপটা পাওয়া যেত, তাই না? বা ধরেন 1800। এখন যখন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে অপটিক্যাল ফাইবার মানে সমুদ্রের নিচ দিয়ে যে তারগুলো নিয়ে যায় কারেন্টের লাইনের জন্য, টাওয়ারের লাইনের জন্য, সরাসরি মক্কা মদিনা সালাত সম্প্রচারণ শুরু হয়, সরাসরি মক্কা মদিনার দাস দেখানো হয়, সরাসরি মক্কা মদিনার আলেমদের বক্তব্য শোনা হয়, তখন গিয়ে বাংলা থেকে শুরু করে এই এলাকার সবগুলো বুঝতে পারলো আমরা যা পালন করছি সব তা ভুল ছিল, এখানে যেটা ছিল এটাই সঠিক ইসলাম ছিল। কিন্তু যখনই আলেমদেরকে বলা হলো যে এদিকে ফিরে আসেন, তারা বললো আমাদের বাবা দিকে ভুল করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা, তাদের বাপদাদারা যদি বেকুব হতো তাহলেও কি তারা এই কথা বলতো? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এই কথা বলা হয়েছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উত্তর শিখাই দিয়েছেন এভাবে যে তুমি বলো আচ্ছা তাদের বাপদাদা কি বেকুব হলেও তারা এই কথা বলতো? আজকে আপনার একটা মোবাইলের সেটিং আপনার বাবা যদি মনে করেন টিপাটিপি করতেছে, আপনি বলেন দেখো বাবা তুমি পারবা না, আপনার মোবাইল ঠিক করতে আপনার বাবাকে দেন না কেন? কারণ আপনার জানেন আপনার বাবা মোবাইল বিষয়ে পারদর্শী না, কিন্তু আপনি আপনার দিনের ক্ষেত্রে আপনার বাবার কাছে ছেড়ে দেন। আপনার জায়গা জমির সম্পত্তির ক্ষেত্রে বাবার কাছে দেন, এত বেশি দেন না, কারণ বাবা বুঝবে না, ভুল করে ফেলবে, আপনি নিজেই দৌড়াদৌড়ি করেন। মানে বাবার এখানে বুঝ নাই, আপনি এটা বুঝেন যে দুনিয়া বিষয়ে আমার বাবার বুঝ কম, এই বিষয় দিলে আমি ঠকবো। ধর্মের বিষয়ে বাবার বুঝ অনেক মহান, তার বাবার কাছে ফিরে দেয় সব, আমার বাপদাদা থেকে ভুল করছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাদের বাপদাদা যদি বেকুব হয় তাহলে কি তারা এই কথা বলবে? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়ালা হুম ইয়াহতাদুন, আর যদি তারা হেদায়েত প্রাপ্ত না হয় তাহলে কি তারা এই কথা বলবে? তাহলে এখন এই কথা বলার সুযোগ নাই যে বাংলাতে আগে যে ইসলাম আছে ওইটাই মানবো না, এখন বলবো মক্কা মদিনা ইসলাম সরাসরি দেখা যায়। এখন আসেন সংক্ষিপ্ত ইতিহাসটা বুঝছেন? এই যে একটা আমাদের মধ্যে চেতনা, আজকে আমরা একসাথে বসে আহলে হাদিস হোক সালাফি হোক আমরা দাওয়াতি কাজ করতেছি, এর পিছনে কিন্তু মূল ভূমিকা এইটারও আছে ইন্টারনেটের। এখন ইন্টারনেটের আগে আরেকটা মূল ভূমিকা আছে, এটার জন্য আবার নতুন করে ম্যাপ আঁকি। আমরা কিন্তু কুয়ার ব্যাংক থেকে একটু বেরোচ্ছি না? সেই সময়ের মানে ইমাম আবু হানিফার পরবর্তী সময়গুলোতে পুরো বিশ্বের মধ্যে
হানাফি মাযহাব ছাড়া রাষ্ট্রীয়ভাবে কোনো মাযহাব প্রতিষ্ঠিত হয় নাই কখনো। মানে রাষ্ট্রীয়ভাবে কোনো মাযহাব যেমন মানে ধরেন বাংলাদেশে কি রাষ্ট্রীয়ভাবে হানাফি মাযহাব বলে কিছু? এত কিছু বলে না। কিন্তু কিন্তু ইমাম আবু হানিফাকে অফার দেওয়া হয়েছে যে আপনি আমাদের এই ইরাক ইরান থেকে শুরু করে ইসলামিক খেলাফতেরই আপনি প্রধান বিচারপতি হয়ে যান, কিন্তু তিনি সেটা গ্রহণ করে নাই। এই কারণে তাকে অত্যাচারিত হইতে হয়েছে। কিন্তু তার পরবর্তীতে মোহাম্মদ বিন ইউসুফ এটা গ্রহণ করলেন, তিনি প্রধান বিচারপতি হন। এখন তিনি যেহেতু প্রধান বিচারপতি আর তিনি যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, তাই তার সবগুলো ফতোয়াই ছিল ইমাম আবু হানিফা কেন্দ্রিক, হানাফি মাযহাব কেন্দ্রিক। তাই তুর্কি থেকে শুরু করে ইরাক ইরান এদিকে যত এলাকা ছিল সবগুলোতে হানাফি মাযহাবের বিস্তৃতি ব্যাপকভাবে হয়। এবং আমাদের কাছে তুর্কি যে ইসলামটা আসে সেটাও হানাফি মাযহাব সম্মিলিত হয়, মানে হানাফি মাযহাব যুক্ত হয়। কেননা সেই হানাফি মাযহাবটাই সেই সময় সেখানে রাষ্ট্রীয় মাযহাব ছিল। এটা একটা কারণ যে হানাফি মাযহাবের বিস্তৃতি। এখন আসেন মানে ইসলামের যে একটা ভুল ভাষণ আমাদের মধ্যে ঢুকছে এটা একটু বোঝালাম। এখন আসেন আমরা যে আন্দোলনে আছি বা আমরা যে ধারাতে আছি সেই ধারাটা কিভাবে আসবো। এখন 1200 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ এই সময় পর্যন্ত কিন্তু সামরিকভাবে ইসলাম বাংলায় ছিল। 1206 লেখেন, সামরিকভাবে ছিল। সামরিকভাবে যখন ইসলাম একটা দেশে থাকে সেই সময় কিন্তু আমরা বলতে পারি যে এটা ইসলামিক রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র। 1757 আর 1757 সালে কার মাধ্যমে সামরিক ইসলাম কার কাছে যায় এটা দেখার বিষয়। বাংলার যে ইসলামটা সামরিক ইসলাম ছিল কার মাধ্যমে কার কাছে যায়? নবাব সিরাজউদ্দৌলার থেকে ইংরেজদের কাছে যায়। অর্থাৎ এই যে 1206 সালে যে ইসলামটা বাংলায় প্রবেশ করে সামরিকভাবে, সেটা সর্বশেষ নবাব বা মুসলিম শাসক কে ছিল? নবাব সিরাজউদ্দৌলা। 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে, ওখানে যাবো না, মানে ওই বিস্তৃত কথা বলবো না। ইংরেজদের কাছে যায়, এটা মাথায় ঢোকান যে ইংরেজদের কাছে ইসলাম চলে যায় 1757 খ্রিস্টাব্দে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, ইংরেজরা কি মুসলিম? অমুসলিম। এখন একটা মুসলিম রাষ্ট্র যেখানে চিহ্নিত আছে এটা আমাদের মুসলিম বর্ডার, সেই বর্ডারে যদি কোনো অমুসলিম এসে দখল করে তখন আলেমদের একমত ইসলামী ফতোয়া হলো সেখানে জিহাদ করা ফরজ, মানে তাদেরকে তাড়ানোর জন্য। এখানে তো আর মানে পার্থক্যটা স্পষ্ট, শত্রুকে স্পষ্ট, আমির স্পষ্ট, মানে মুসলিম আমির হবে, মুসলিম সেনাপ্রধান হবে, মুসলিমরা লড়াই করবে কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। এখন ইংরেজ বলতে কাফেরই বোঝাচ্ছে আমি, কাফেরদের বিরুদ্ধে তারা লড়াই করবে। এখন আসেন, এখন যেহেতু ইংরেজরা আমাদেরকে দখল করলো, শুধু বাংলা দখল করে তারা ক্ষান্ত হয়েছে, পরবর্তীতে দিল্লি থেকে শুরু করে পুরো ভারতবর্ষই দখল করলো। এখন এই ভারতবর্ষ দখল করার পরে আলেমদের প্রথম কাজ কি? যে জিহাদ ঘোষণা দেওয়া, যে এখন জিহাদ করা ফরজ। এখন এই ঘোষণাটা থেকে আমাদের পরবর্তীতে আজকে দিন পর্যন্ত আসবো আমরা, মানে এখানে একটা ইতিহাস বুঝতেছেন তো আপনারা। এখন আসে ইংরেজদের থেকে। ইংরেজরা যখন আমাদের এই ভারতবর্ষ দখল করলো, সেই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলেন রহমাতুল্লাহ এবং তার পরিবার একটা ভূমিকা পালন করে। সেই ভূমিকার প্রধান হলো ওনার ছেলে শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজ দেওলভি, এই নাম দুইটা লেখেন, সব নাম মুখস্থ রাখতে পারেন, এই নামটা দেখেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলেন রহমাতুল্লাহর হুজ্জাতুল্লাহিল বালিগা, এই বইটা আপনারা অনেকে শুনছেন। হুজ্জাতুল্লাহিল বালিগা, আল্লাহর স্পষ্ট হুজ্জত বা দলিল। এই বইয়ের আলোকে আব্দুল আজিজ দেওলভি রহমাতুল্লাহ বুঝতে পারলেন যে এই বর্তমান যে আমরা ইংরেজদের শাসনে আছি সেই শাসনে থাকা আমাদের জন্য জায়েজ না এবং জিহাদ করা ফরজ। তাই তিনি জিহাদের ডাক দিলেন, জিহাদের ডাক দিলেন। কত সালে? 1800 প্লাস সাল প্লাস, মানে 30 বছর বা 40 বছর লেগে গেছে সব গুছিয়ে নিতে। এবং তিনি তার ভাতিজা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা আব্দুল হাই
মৌলানা আব্দুল হাই বা মৌলানা সাইফুল্লাহ ভাই, এই নামটা ভুল হইতে পারে, তাদের দুজনকে বললেন তোমরা জিহাদের বায়াত নাও, জিহাদের বায়াত নাও। সাইদ আহমদ বেরলভীর কাছে। এই নামগুলোর সাথে মাথা রাখেন। শাহুল মহাদিস দিলীপ রহমানের পরিবার এবং তার ভূমিকা, যে শাহুল মহাদিস দিলীপ রহমার কিতাব পড়ে বা তার থেকে জ্ঞান নিয়ে তার ছেলে শাহ, আচ্ছা এখানে একটা নাম মুখস্থ রাখেন, আব্দুল হাই নামটা মুখস্থ রাখতে হবে। তার ছেলে শাহ আব্দুল আজিজ দিলীপ রহমাল্লাহ জিহাদের ডাক দিলেন। কার মাধ্যমে ডাক দিলেন? নিজে দেয় নাই, তার ভাতিজা শাহ ইসমাইল শহীদকে বললেন তুমি জিহাদের বায়াত নাও গিয়ে। কার কাছে? সাইদ আহমদ বেরলভীর কাছে। মানে 1800 প্লাস, মানে ঘটনা হচ্ছে 1800 প্লাস ঘটনায় তিনি ডাক দেন না, মানে তিনি আমির ছিলেন না, কিন্তু তিনি নির্দেশ দিলেন, ডাক না নির্দেশ বলেন, নির্দেশ দিলেন, নির্দেশ দিলেন যে তোমরা জিহাদ করো। জি দেখি না কত চালিয়ে যায়। দেখছেন সাইদ আহমদ বেরলভীর কাছে। এটা আবার ওই আহমদ রাজা খান বেরলভী না, সাইদ আহমদ বেরলভী। বেরলভী একটা গ্রামের নাম, সেই গ্রাম থেকে যারাই আসে তাদেরকে বেরলভী বলা হয়। আহমদ রাজা খান বেরলভী তো সেই সুন্নিদের আলা হজরত, উনি আরেকজন সাইদ আহমদ বেরলভী। তিনি জিহাদের আমির হয়ে জিহাদ শুরু করেন সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে। এটা লেখছে সবাই? তাহলে আমাদের ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা শুরু হয়। এখন আসেন এই লোকগুলা কারা ছিল। শাহুল মহাদিস দিলীপ রহমান আহমদ সাইদ আহমদ বেরলভী। সাইদ আহমদ বেরলভী আমির, জিহাদের আমির। তিনি নিজেকে মুহাম্মদী বলতেন, আর সেই সময় মুহাম্মদী মানে আহলে হাদিস বর্তমানে। এবং শাহুল মহাদিস দিলীপ রহমাল্লাহ তিনি নিজেও আহলে হাদিসদের বিষয়ে মাসলাকগুলো দিতেন, শুধু ফিকের বিষয়ে তিনি হানাফি বিভিন্ন ফতোয়া দিতেন সেই এলাকার পরিবেশ বুঝে। কেননা তখন এমন একটা এলাকা, এমন একটা সময় ছিল যখন কোরআনের অনুবাদ করাকে কুফরি ধরা হতো। এবং শাহুল মহাদিস দিলীপ রহমাল্লাহ যখন কোরআনের অনুবাদ করলেন ফার্সিতে, তাকে কাফের ফতোয়া দেওয়া হলো, তাকে মারার জন্য সবাই উঠে পড়ে লাগলো। সেই মুহূর্তে এসে তিনি আকিদার ক্ষেত্রে আহলে হাদিস হলেও শাহুল মহাদিস দিলীপ রহমাল্লাহ ফিকের ক্ষেত্রে হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়া দিত, কিন্তু তিনি বলতেন কোনটা উত্তম, স্পষ্ট করে দিতেন। মানে তিনি কিন্তু সর্বপ্রথম মানুষকে আঙ্গুল দিয়ে দেখালেন যে তাকলিদের সাক্ষীরা 400 বছর পর, মুহাম্মদ ইসলামের মৃত্যু 400 বছর পরে শুরু হয়েছে। মানে ভারতবাসীকে এটা জানাই দেয় যে তাকলিদের সাক্ষীরা কিন্তু সাহাবীদের সুন্নত নয়, সাহাবীদের পরেও ছিল না, ইমাম বুখারীর যুগে ছিল না, ইমাম মুসলিমের যুগে ছিল না, পরবর্তীতে গিয়ে তাকলিদের সাক্ষীরা শুরু হয়। এখন তিনি যখন তার ধারাই, তারপর সাইদ আহমদ বেরলভী তিনি নিজেকে মুহাম্মদী বা আহলে হাদিস বলতেন। তাহলে আমি যদি একটা বোল্ড, একটা মানে শক্ত ভাষায় বলি, ইংরেজরা আমাদের এই ভারতবর্ষ দখল করার পর ইংরেজদের বিরুদ্ধে প্রথম জিহাদের ঘোষণা দেয় কারা? এখন উল্টা হয়ে গেছে এরকম যে ইংরেজের দালাল হয়ে গেছে আমরা ওহাবি, ইংরেজের দালাল। এটার কিছু কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে, কিন্তু মূল বিষয় হলো এই কথাটা যে আমি বলছি এটা আমি নিজ থেকে বলে নাই, ইংরেজের লেখকরাও এটা বলে যে তিনি মুহাম্মদী ছিলেন, তিনি নিজেও বলছেন তিনি মুহাম্মদী ছিলেন। আর মুহাম্মদের ব্যাখ্যায় যখন আপনি দেখবেন সেটাকে আহলে হাদিস দেওয়া হয়তো তখন। এখনো দেখবেন অনেক সুন্নি আলেম এনায়েতুল্লাহ আব্বাসী তারা নিজেকে মুহাম্মদী বলে। কেন? কারণ তারা জানে সৈয়দ আহমদ বেরলভীকে যদি বাদ দেয় তাহলে বাংলার ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। মানে তারা যদি সৈয়দ আহমদ বেরলভীকে বাদ দেয়, সেই নিজে ইংরেজের দালাল হবে, কারণ তিনি ইংরেজের বিরুদ্ধে জিহাদ করছে, তাই তারাও তাকে মুহাম্মদী বলে, কিন্তু মুহাম্মদের ব্যাখ্যা তারা করে না। এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু নিজেকে মুহাম্মদী বলে, কিন্তু এটা ব্যাখ্যা সে করে না। সেগুলো আমরা মুহাম্মদী, সে মনে করে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতেছি, এরকম একটা ধারা বা এরকম একটা চিন্তা। প্রকৃত মুহাম্মদী সে নয়। এখন সাইদ আহমদ বেরলভী তিনি ছিলেন মুহাম্মদী, এবং তিনি সকলকে মিলে বা সকলকে নিয়ে দাওয়াতি কাজ শুরু করেন। জিহাদ কি বললে হয়ে যায় নাকি কিছু সৈন্য তৈরি করতে হবে, কিছু তাবু বানাতে হবে? এই কারণে ভারতবর্ষের যে যে অঞ্চলে ইংরেজরা মনে করেন দখল করে রাখছে, সেই প্রান্তগুলোতে তারা গিয়ে বিভিন্ন তাবু বানায়।
এবং এখান থেকে লোকদেরকে দাওয়াত দিতে দিতে তারা সে তাঁবুতে বা শিবিরে নিয়ে যায়, শিবিরে তারা প্রবেশ করায় যেদিকে যেটা আছে। এখন এই দাওয়াতেরই ফল স্বরূপ রাজশাহী থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ এইসব এলাকাতে সরাসরি আমাদের সে আমির আসছিলেন সাইদ আহমদ বেরেলভী, তিনি রাজশাহীতে আসছিলেন, তার সাথে যারা ছিল তারাও রাজশাহীতে এসে দাওয়াতি কাজ করছে। এই কারণে সেই সব অঞ্চলে আহলে হাদিস বেশি, মানে তাদেরকে এত বুঝাইতে হয় না, কেননা তারা প্রকৃত ধারাটাই পাইছে। এবং সেখান থেকে লোকরা এই শিবিরে গিয়ে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা শুরু করে। এখন আসেন ইংরেজের বিরুদ্ধে জিহাদটা কেমন ছিল আমাদের। ইংরেজরা ছিল খুবই কূটনীতিবিদ, মানে চালাক। তারা যখন তাঁবুতে দেখলো যে মুসলিমরা এরকম ঐক্যবদ্ধ হয়েছে, পাশেই ছিল শিখ ধর্ম অনুসারীরা, ইংরেজরা ওদের কাছে খবর পাঠাইলো যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিমরা তাঁবু গেড়েছে। শিখদের কাছেই খবর পাঠানো, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিমরা তাঁবু গেড়েছে। এখন শিখদেরকে কে বুঝায়? এই কারণে আমাদের আমির সরাসরি বলছে যে তাদেরকে বলছে তোমরা আমার ভাই, তাদেরকে বোঝানোর জন্য যুদ্ধের ক্ষেত্রে তোমরা আমার ভাই, মানে এটা দিনী ভাই বলে নেই, যুদ্ধের ক্ষেত্রে তোমরা আমার ভাই, শিখদেরকে বলা হয়েছে। তাও মানে নেই তারা, তাও তারা বালাকোটের ময়দানে জিহাদ করছে আমাদের সাথে। মানে আমরা যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য গেছিলাম, সেই ইংরেজের বিরুদ্ধে জিহাদ করতে না পেরে আমরা জিহাদ করতে হলো শিখদের কাছে, ইংরেজের চালাকের কারণে, বুদ্ধিমত্তার কারণে। তারা তো পুরা বিশ্ব চষে আসছে, তাই না? তারা ভালো করে জানে কোনটা করতে হবে। যাই এই যুদ্ধে আমরা জিতলাম ধরেন, তো জিতার পরেও পরবর্তীতে ইংরেজরা এই চাল যখন হেরে গেল, তখন তারা সবচেয়ে বড় অস্ত্র যেটা বর্তমানে আমাদের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে থেকে মুসলিমদেরকে প্রতিহত করা। এই তাবু যে গ্রামে স্থাপিত হয়, বিভিন্ন মুসলিম গ্রাম বা যাযাবর গ্রামে তাবুগুলো রাখা হয়, ইংরেজরা সেই গ্রামবাসীকে বলা শুরু করে তোমরা তো ওদেরকে তাবু গাড়তে দিছো, কিন্তু ওরা চলে গেলে কিন্তু তোমাদেরকে আমরা মেরে ফেলবো বা তোমাদেরই ক্ষতি করবো। এই ভয়ে পরবর্তীতে এই মুসলিম গ্রামগুলো থেকে কিছু লোক গিয়ে ইংরেজের খবর দেয়, এই শিখদের রাজাকে খবর দেয় যে অমুক জায়গায় তো আমাদের আমির আছে, বা আমাদের আমির না, ওই আমির আছে। এবং এই কথার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন তাবু ভেঙে যায় এবং আমরা পলায়ন করতে বাধ্য হই। এবং এই পলায়নরত অবস্থাতেই বা একটা ময়দানে গিয়ে আমাদের আমির শহীদ হয়। মানে আমরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার আগেই প্রথম আমাদের শিখদের বিরুদ্ধে জিহাদ হয়েছে, মুসলিমরা আমাদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে, কারণ তারা প্রস্তুত ছিল না। এবং ওইদিকে যেখানে সবাই একমত, ভারতবর্ষে কিন্তু কোনো বিষয়ে সবাই একমত হয় নাই, শুধু একটা বিষয় যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জি, আত্মরক্ষার জন্য তারা হিজরত করেন বা ইসলাম পরিবর্তন করেন। এখন এই অবস্থায় দেখেন ইংরেজরা আরেকটা খেলা খেলে যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ সবাই মেনে নিলেও পরবর্তীতে সেই সময়ের বড় আলেম, তিনজন আলেম ছিলেন, এনায়েত আলী জৌনপুরি, বেলায়েত আলী জৌনপুরি, কারামাত আলী জৌনপুরি। তাদের মধ্যে থেকে তারা তিন ভাই ছিলেন। কারামাত আলী জৌনপুরি জৌনপুরি তিনি বলে বসলেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা কুফরি। কেননা ইংরেজরা আমাদেরকে সুখশান্তিতে রাখছে, তারা যে রাষ্ট্র করছে ওটা দারুল হারব হয় না, যুদ্ধের রাষ্ট্র হয় না, তাদের বিরুদ্ধে জিহাদ করাই কুফরি। এখন তার একটা ফতোয়ার কারণেই যে ছেলে, সে যুবক জানে যে ওখানে কষ্ট হবে, সে জিহাদ ফরজ হওয়ার নিয়তে ওখানে যেত। কিন্তু যখনই শুনলো কোনো একটা আলেম এই জিহাদের বিষয়ে একটু ছাড় দিচ্ছে এবং এই জিহাদকে কুফরি বলছে, সে অলসতার কারণে হোক, গাফিলতির কারণে হোক, সে এই ফতোয়া গ্রহণ করছে। অর্থাৎ সে মেনে নিচ্ছে যে জিহাদ করতে হবে না। এই কারণে আমাদের তাবুর সঙ্গে কমা শুরু করে। কারণ আজকের সময় দেখবেন আমাদের এই যে জিহাদটা আমরা চালাচ্ছি, সাংগঠনিক জিহাদ হোক, দাওয়াতি জিহাদ হোক, সেখানে দেখবেন কিছু ফতোয়ার কারণে অনেক ভাই আমাদের থেকে দূরে সরে যায়। তারা বলে যে না, এটা করতে হবে না, একা থাকা ভালো, এত ফেরকাবন্দির মধ্যে থেকে লাভ নেই, আমি একা থেকেই ভালো। মানে কিছু ফতোয়ার কারণে সে ওই সময়ের একটা পরিস্থিতি আবার বিরক্তি হয় বা পুনরাবৃত্তি হয়, আবার ফিরে আসে আমাদের মধ্যে। এখন আসেন এদিকে যে কারামাত আলী জৌনপুরি, তার এই ফতোয়ার কারণে ভারতবর্ষের একটা মানে জিহাদের পরিবেশ স্থিমিত হয়ে যায়। তাও ইংরেজের বিরুদ্ধে আমরা সরাসরি জিহাদে যেতে পারছিলাম 1871 সালের দিকে। মানে এখানে 1800 সালের পরপরই জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু অনেক বছর পরে ইংরেজদের বিরুদ্ধে আমরা এটা সরাসরি জিহাদ করতে পারছি। প্রথমে প্রায় ইংরেজরা হারা অবস্থা হলেও তারা পরবর্তীতে জিতে গেছে, কিন্তু আমরা পাহাড়ি অঞ্চলে থাকার কারণে তারা পুরোপুরিভাবে আমাদের বিলুপ্ত করতে পারেনি। এখন 1871 পরে আস্তে ধীরে সময় যেতে যেতে হিন্দুরাও ইংরেজের বিরুদ্ধে চলে আসে, সবাই ইংরেজের বিরুদ্ধে চলে আসে এবং সামগ্রিকভাবে ইংরেজরা এখান থেকে বিতাড়িত হয়। 1947 সালে ইংরেজরা সরাসরি এখান থেকে বিতাড়িত হয়ে যায়। এখন দেখেন 1947 সালে ইংরেজরা যে সেই সময়ে সৈয়দ আহমদ বেরেলভী, ইতিহাস যেহেতু বিস্তৃত আমি বলি না ওইটা, সৈয়দ আহমদ বেরেলভী মারা যাওয়ার পরে এনায়েত আলী জৌনপুরি
দুঃখিত ইসমাইল না 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 কারামাতুল জনপুরে তো ফতোয়া দেয় যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা কুফরি। আর এই কারামাতুল জনপুরে বংশধর হয়েছে এনায়েতুল্লাহ আব্বাসী, সে নিজেই বলছে, কারণ সে কে ইংরেজের দালাল সে মিলাই দেখো। এখন উনি মারা যাওয়ার পরে শাহ ইসমাইল শহীদ আপনার আমির হন, তার মৃত্যুর পরে গিয়ে এনায়েতুল্লাহ জনপুরে আমির হয়, তারপর বেলায়েত আলী জনপুরি, তারপরে তার ছেলে আব্দুল্লাহ সে আমির হয় এবং সে 1906 সাল পর্যন্ত সেই কাফেলাকে নেতৃত্ব দেয় 1906 সাল পর্যন্ত। এটা আমি বলি নাই যেহেতু সময় ছিল না, দেখ এখন স্পষ্ট হলো যে 1906 সাল পর্যন্ত তারা এই তাবুগুলোর নেতৃত্ব দেয় আব্দুল্লাহ, সে হলো বেলায়েত আলী জনপুরের ছেলে। এখন আসেন 1947 সালে যেহেতু ইংরেজরা ভেঙে গেছে, এখন তো আর এই জিহাদি তাবুগুলোর প্রয়োজন নেই, আছে না? এখন যেহেতু জিহাদি তাবুর প্রয়োজন নেই বা জিহাদের প্রয়োজন নেই, এখন মুসলিমদের জীবন কি জিহাদ ছাড়া থাকতে পারে? জিহাদ মানে কি শুধু অস্ত্রের জিহাদ? তারা সেই তাবুগুলো থেকে সঠিক ইসলামের দাওয়াতের জিহাদ শুরু করে, মানে সঠিক ইসলামের দাওয়াতি কাজ। এখন এটা সামগ্রিক জিহাদের শিবির না হয়ে সাংগঠনিক শিবির হয়ে যায়, মানে সে প্রত্যেকটা তাবু এক একটা সংগঠন হয়ে যায় এবং সেখান থেকে সেখানে আমির থাকে, তাদের মামুর অনুসারী থাকে এবং তারা বিভিন্ন এলাকায় দাওয়াতি কাজ শুরু করে। এবং এই দাওয়াতি কাজ পরবর্তীতে 1906 সাল পর্যন্ত অব্যাহত ছিল, পরবর্তীতে স্তীমিত হয়েছে। কিন্তু এই তাবুগুলা খেয়াল করে দেখবেন, এই তাবুগুলোর মধ্যে যে দাওয়াতি কাজ চলতেছিল, মূল আমির তো মারা গেছে অনেক পরে, তারপর অনেক আমির আসছে, কিন্তু প্রত্যেকটা জিহাদ বলেন, প্রত্যেকটা চেতনা বলেন, অনেক উপরে ওঠার পর আবার নিচে ডাউনফল হয়, তাই না? এখন ডাউনফল হওয়ার কারণে পরবর্তীতে এই শিবিরের পাশাপাশি অন্যান্য শিবির গঠিত হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য শিবির হলো নাজির হোসেন দেহলভী রহমানের ছাত্র, মিয়া নাজির হোসেন দেহলভী রহমানের ছাত্র। আব্দুল ওহাব মুহাদ্দিস দেহলভী, আব্দুল ওহাব মোহাম্মদ আব্দুল ওহাব মুহাদ্দিস দেহলভী, তিনি সাংগঠনিকভাবে দাওয়াত শুরু করেন। খেয়াল করেন সেই শিবিরগুলো কিন্তু এখন আছে, কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ শুরু করেন আব্দুল ওহাব মুহাদ্দিস দেহলভী রহমানুল্লাহ, এবং সে সাংগঠনিক দাওয়াতি কাজকে বা সংগঠনকে তিনি নাম দেন গুরাবায়ে আহলে হাদিস। গুরাবায়ে আহলে হাদিস তাহলে এটা প্রথম সংগঠন, 1895 সালে এটা গঠিত হয়। তারা লিখতেছেন, তারা লিখে ফেলেন। এখন গুরাবায়ে আহলে হাদিসের মাধ্যমে সাংগঠনিক কাজ শুরু হয়, সেখানে বায়াত ছিল, বায়াতের মাধ্যমে তারা সাংগঠনিক কাজগুলো করতো এবং দাওয়াতি কাজ করতো। এখন আসেন উপরে আবার শুরু করি, শুরু থেকে শুরু। প্রথমে জিহাদি আন্দোলন হয়, বায়াত নেওয়া হয় জিহাদে, সেই জিহাদের ধারাবাহিকতা চলতে থাকে তাবুগুলাতে, তাবু বা শিবিরে, মানে ক্যাম্পে, শিবিরে আবার বায়াত পদ্ধতিতে দাওয়াতি কাজ চলতে থাকে। পরবর্তীতে সেখান থেকে সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ শুরু করেন গুরাবায়ে আহলে হাদিস নামে। 1895 সেখানেও বায়াত ছিল। তারপর 1905 সাল বা 1906 সম্ভবত আরেকটা সাংগঠনিক গ্রুপ আমাদের মানে আহলে হাদিসের মধ্যে আসে, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স নামে একটা সংগঠন, যেটা রাজনীতির সাথে যুক্ত ছিল। হ্যাঁ, এটার পরে কনফারেন্স, ওই মোড় থেকে আপনি ওই যে আপনার দক্ষিণ দিকে যে গলিটা আছে ওদিকে ঢুকে দেখবেন যে 5 তালা একটা বিল্ডিং, নাম হচ্ছে আপনার ইবিলা। এটা ছিল 1895, মানে কোনটাই বিলুপ্ত হয় না, কিন্তু প্রত্যেকটা তার ধারাতে কাজ করে যাচ্ছে। কারণ এটার কাজ কমে যাওয়াতে ধর তাবুগুলো কাজ করা শুরু করে, তাবুর কাজ কমে যাওয়ার পরে এটার কাজ শুরু করে, এটার কাজ কমে যাওয়ার পরে ওরা একদম রাষ্ট্রীয়ভাবে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স, মানে নাম সহ উল্লেখ করছে আমরা আহলে হাদিস 1905 সালে।
এখন সেটার মূল যে মানে দায়িত্ব ছিল তিনি হলেন সানাউল্লাহ অমৃতসরী। গলিতে 1 মিনিট হাঁটবে, গলিতে ঢুকে আমার বলতে পারবে। অমৃতসরী এবং সেখানে আমির এবং মামুরের পদ্ধতি ছিল। এই যে এই ধারাটা বুঝছেন আপনারা, আরো আছে নিচে যে জিহাদি আন্দোলন কমে যখন শেষ হয়ে যায় তখন তাবুগুলাই দাওয়াতি কাজ শুরু করে এবং তাবুগুলোর মধ্যে বায়াত বা সাংগঠনিক একটা রূপ ছিল। আবার অফিসিয়ালি সাংগঠনিক রূপ ভারত উপমহাদেশে আসে গুরাবে আহলেদ ইসলামে, সেটা ছিল আব্দুল ওহাবের মাধ্যমে। আর পরবর্তীতে 1905 বা 1906 সম্ভবত অল ইন্ডিয়া আহলেদিস কনফারেন্স সানাউল্লাহ অমৃতসরীর মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর গিয়ে এখন আসেন আমাদের দিকে 1947 সালে নিখিলবঙ্গ আসাম, নিখিলবঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস আহলে হাদিস গঠিত হয়। আর সেটাই করে কে? আব্দুল্লাহ কাফি আল কুরাইশি। কত সাল এটা? 1947। এখন সবাই বুঝবে। কুরাইশি রহমান। একবারই একটা বিষয় খেয়াল করবেন, এখানে একটা বিষয় ওই মানে মনে করে দিল উস্তাদ আমাকে, 1947 সালে কিন্তু ইংরেজ ভাগারও একটা সম্পর্ক আছে। ইংরেজরা যেহেতু বাংলা থেকে চলে গেছে, ভারত থেকে চলে গেছে, সেখানে কি দাওয়াতি কাজ করতে হবে না? রাষ্ট্রীয়ভাবে কি এখনো কোনো আমির নির্ধারণ হয়েছে বাংলাতে? হয় নাই কিন্তু। তাহলে দাওয়াতি কাজটার দায়িত্ব নিচ্ছে সাংগঠনিকভাবে, মানে আমরা সাংগঠনিকভাবে দাওয়াতি কাজের দায়িত্ব নিয়ে নিচ্ছি, কেননা সেই আয়টা তো কখনো রহিত হয় নাই। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে থেকে একটা উম্মত থাকা প্রয়োজন যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে। এটা তো আমাদের উপর সামগ্রিকভাবে ফরজ। রাষ্ট্রীয় আমির যদি এটা না করে, সৌদি আরবে আজকে হয়তো রাষ্ট্রীয়ভাবে এটা প্রচার করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কোনো দায়ী নাই বা কোনো দাওয়াতি কাজ হচ্ছে না, এই কারণে আমাদেরকে দাওয়াতি কাজটা করতে হচ্ছে। এই ধারাতেই তিনি আব্দুল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ নিখিলবঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস গঠন করেন। দুইটা কিন্তু একসাথে, একটা না দুইটা সংগঠন তিনি একসাথে গঠন করেন। এখন নামটা 1947 সালে নিখিলবঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস আব্দুল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ, এবং সেটা অনেকদিন দাওয়াতি কাজ করে। আমি উপরে গুলো মুছে দিই, উপরে আসতেছি এখান থেকে টেনে। কলকাতা বাংলাদেশ বর্তমান হ্যাঁ, আসামটাও তো আমাদের সাথে সব মিলে এই এলাকাটাকে নিখিলবঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস। এবং নিখিলবঙ্গের একটা অংশ আমাদের আসামের, সিলেট কিন্তু আসামের অংশ ছিল, সিলেট এখন বাংলাদেশের অংশ হয়ে গেছে, তাকে আসামের একটা অংশ ছিল। 47। এখন এখান থেকে নিচে জায়গা নিয়ে আমি উপরে যাচ্ছি, উপরে খেয়াল করেন। আচ্ছা, প্রত্যেকটা আপনার ধারাটা বোঝেন, ইংরেজরা আসার প্রত্যেক জিহাদি আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা ধরেন জিহাদ করব, উত্তেজনা অনেক বেশি, আসে কমছে। তারপর আবার একটা সাংগঠনিক দাওয়াতি কাজ শুরু হয় গুরাবে আহলে হাদিসের মাধ্যমে, এটা উত্তেজনা কমছে। আবার অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স, এটা শুরু হয়েছে, আপনার গুরুত্ব কমছে বা এটা নিয়ম, ইতিহাসের নিয়ম। পরবর্তীতে আবার আব্দুল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ আমাদের বাংলার এদিকে এসে, যেহেতু আমাদের বাংলাদেশে চলে আসছে, ওদিকে যাওয়ার প্রয়োজন নেই, ভারতে কোন কোন সংগঠন ছিল, তিনি জমিয়তে আহলে হাদিস গঠন করেন। এটার নাম জমিয়তে আহলে হাদিস বর্তমানে। সেটা আবার যখন স্থিমিত হয়, পরবর্তীতে 1978 সালে গিয়ে যুবকদেরকে নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গঠন করেন। যুব সংঘ গঠন করেন মোহাম্মদ আসাদুল আল গালিব। হ্যাঁ, এটা সময় আছে, এটাতে আলোচনা আছে, মোহাম্মদ আসাদুল আল গালিব। এখন বিষয়টা বুঝেন, ধারাটা বুঝেন। আপনারা যদি মুকদ্দমা পড়েন ইবনে খালদুনের, তিনি এটা স্পষ্ট করে বলছেন, প্রত্যেকটা রাষ্ট্র হোক, প্রত্যেকটা চেতনা হোক, যে চেতনা একবার শুরু হয় সেটা একটু থামেই, সেটা আবার নতুন করে কেউ শুরু করে, আবার থামলে আবার শুরু করে, আবার থামলে আবার শুরু করে। তাহলে আব্দুল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর যে চেতনা ছিল 1947 সালে, সেটা 1978 আস্তে আস্তে সেটা অনেক সীমিত হয়ে যায়, এবং মূল যে জমিয়তের চেতনা ছিল, যে গঠনতন্ত্র ছিল, সেটা থেকে অনেক দূরে চলে যায় তারা। মানে জমিয়তের এটা একটা মানে পরবর্তীতে এটা একটা ফেরকার মতো রূপান্তরিত হয়, এবং সেখানে অনেক সভাপতি এটা বলে, মানে সাবেক সভাপতিরা, যে এটা একটা ফেরকায় রূপান্তরিত হচ্ছে। এবং সেই সময়ে এই যে দল, এই সংগঠনটা ছিল, সেই সংগঠনটা দাওয়াতি কাজ করতো মূলত আপনার বৃদ্ধদের মধ্যে বা আমভাবে। এখন মোহাম্মদ আসাদুল আল গালিব পরবর্তীতে যখন দেখলেন তাদের চেতনাও কম, তারা যুবকদেরকে নিয়ে কাজও করে না, তাহলে যুবকদেরকে নিয়ে কাজ করার জন্য তিনি যুব সংঘ গঠন করেন।
কার আন্ডারে জানেন? ওর আন্ডারেই, মানে মাতৃ সংগঠন কে? জমিয়তে আহলে হাদিস। মাতৃ সংগঠন, অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গঠন করার পরেও কিন্তু মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তাদের যে মাসিক পত্রিকা আরাফাত, আল আরাফাত, সেখানে তিনি লেখালেখি করতেন। তার মানে তিনি গঠন করার পরই কিন্তু বিচ্ছেদ হয় নাই বা আলাদা হয় নাই। তখনও কিন্তু আমাদের মাতৃ সংগঠন এটা ছিল, বা আমাদের চেষ্টা ছিল এটা মাতৃ সংগঠন হোক। কিন্তু পরবর্তীতে তারাই বলা শুরু করলো, সেই নেতারা, তারা বলতে এই যেহেতু আন্দোলনটা, সংগঠনটা নিচে নেমে গেছে বা তাদের চেতনা কমছে, তারাই বলা বলে শুরু করলো যে আসাদুল্লাহ আল গালিব নেতা হওয়ার জন্য সংগঠন করছে। আর কি সংঘভঙ্গ বলতেছে, এটাকে বৌদ্ধ ধর্ম নাকি? সংঘ মানে এটা বৌদ্ধ ধর্মের সাথে বিকৃত করে বলতো। সংঘ আবার কি? যুব সংঘ আবার কি? এবং তাকে বলা হয় যে আসাদুল্লাহ আল গালিব নেতা হিসেবে আমরা মানি না, সে এমনি আসুক, ভালো ছেলে, কিন্তু নেতা হিসেবে মানি না তাকে, যুব সংঘের নেতা হিসেবে আমরা মানি না। এখন তারপরেও অনেক চেষ্টা করা হয়েছে যে তাদের সাথে আমরা থাকি বা তারাই আমাদের মাতৃ সংগঠন হোক, হইতে পারে নাই। পরবর্তীতে আমরা আমাদেরই একটা মাতৃ সংগঠন গঠন করছি। আর সেই মাতৃ সংগঠনের নাম কি? না না, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এবং বাংলাদেশের সর্বশেষ প্রিয় সাংগঠনিক যে রূপটা, আন্দোলনের সালটা দিয়ে দেন। 1994 সালে এসে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ গঠিত হয়। এখন আমরা যে দাওয়াতি কাজ করতেছি, এখন এখান থেকে একটা বোঝার বিষয়, এখন আমরা যদি বলি যে আমরা যে ধারাতে বসে আছি, এই ধারাটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? জিহাদি আন্দোলন থেকে। এই জিহাদি আন্দোলনের পরবর্তীতে সময় থেকে যত সংগঠন ছিল তাদের অধিকাংশের মধ্যে বায়াত ছিল। এবং আমির জামাত যখন থিসিস লিখতেছিলেন, ইতিহাসগুলো যখন ঘাটতেছিলেন, তিনি দেখলেন প্রত্যেকটা সংগঠনের মধ্যে বায়াত আছে, তাই তিনি বায়াতের বিষয়ে দৃঢ় হয়। এই কারণে দেখবেন কোনো আলেম বায়াতের বিষয়ে এত দৃঢ় হয় না সংগঠন করলেও, আর অনেকে বিরোধিতা করে, তিনি সর্বপ্রথম বায়াতের পক্ষে দৃঢ় পদক্ষেপ রাখেন যে বায়াত নিতে হবে, কেননা এটা একটা নবী সুন্নত। আর আমার পূর্বে যারা সংগঠন করছে, জিহাদ করছে, সবাই বায়াতের উপরে করছে, আমি কেন বায়াত নিব না? এই চেতনা থেকে কিন্তু বাংলাদেশে এখন আমরা একক সংগঠন যারা বায়াত নেই। এবং এই বায়াতটার পিছনে ইসলামের যেটা সৌন্দর্য আছে, এবং বায়াত না নিলে ইসলামের থেকে যে আপনি অল্প একটু দূরে থাকতেছেন বা অল্প একটু কমতেছে, এই বিষয়ে তো আলোচনা আনবে যদি সময় থাকে। তাহলে মূল বিষয় হলো যে আমরা ওই ধারা থেকে শুরু করে আজকের এই ধারাতে আসছি, এবং এই ধারার একটা অংশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটা প্রশিক্ষণে আপনারা বসে আছেন। তাহলে আমরা কি উড়ে এসে